গণতন্ত্রের মা আপসহীন নেত্রী, তিনি আজকে অসুস্থ। আমি কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি। দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে। তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আবার আমাদের কাছে আসার তৌফিক দাও। জোরে কোন আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কত দুঃখী একজন নারী, 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টা এতিম সন্তানকে লালন পালন করেছে। অথচ হাসিনা এতিমদের মাল আত্মসত্তর অপরাধে মিথ্যাভাবে তাকে জেল দিছে। জোরে কর কথা। কত দুঃখী একজন মানুষ, 2টা সন্তানকে লালন পালন করেছে, কত কষ্ট। জিয়া রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল। তিনি আমাদের দেশের 3বারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন ভাইজান? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। বিশ্বাস আমার, আল্লাহ তাকে আবার কিছুদিনের জন্য সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কথা প্রসঙ্গে কথা রাইছে, একটু মনোযোগ দেন। নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি সর্বসাগরে 7 দিনে নিয়ত করছি, 6 দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গার বিচার দেব। আসল জায়গা বোঝেন? হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদী হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এর একটা গান আছে না নাই? কত চামচা আছে তার, একটা চামচাও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1 দিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসেছে, কারণ ওমর ফারুক যখন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে তখন তিনি ঘোষণা করেছেন, ফোরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। মেয়েটা কয়দিন খুঁজেছে? কয়দিন? 6 দিন হলে খুঁজেছে, আর 1 দিন। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি একা একা চোরের মুতনার কি কোনো চামচা নেই? কি মনে করছেন এমপি? ওমর ফারুক কি এমপি? মন্ত্রী? বাংলাদেশের মতন দেশের মন্ত্রী?
বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাষ্ট্রনায়ক চোরের মতন একা একা ঘুরতেছে না, আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে সে টাকাই তো আমার নাই, কারণ চামচা তো আর এমনি এমনি ঘুরবি না, টাকা লাগবে। ধরে কোন কি লাগবে? জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে দোষ কি? বলে, দোষ খুতবার মধ্যে না, দোষ হলো আপনার। ওমর ফারুক সুমকে বললেন, ভাই আমার কি দোষ? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, অথচ তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমায় না। ওমর ফারুক কি করে না? ঘুমায় না। মানুষকে কেমন আছে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখে। মহাস্থান, বগুড়া 7 মাথা থেকে মহাস্থান কয় কিলো হয়? একজন বলেছে স্যার, শহীদ জিয়াকে একজন বলছে, স্যার মহাস্থানে আল্লাহর ওলি সুলতান বলখি ঘুমায় আছে। আমি তো ছোট থেকে জানি, চলো ভাই কি করে চলো যাই, মানে এই মার মার করে হাঁটে ঘাটালেছে, হাঁটতেছে। বগুড়া 7 মাথা থেকে মহাস্থান যাচ্ছে হাঁটে হাঁটে। যাওয়ার সময় রাস্তায় কৃষক বুকের সঙ্গে চাপা ধরে। গোকুলের ওখানে মসজিদে আজান দিয়েছে, আসরের নামাজের আজান। পায়ের জুতা খুললো, মসজিদের সামনে কাতারে সামিল হয়ে গেল। চামচারা কয়, কে রে অজু? আরে পাগলা, উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতেন। যেরকম সুবহানাল্লাহ। সাধারণ মানুষ পর্যন্ত তার বুকের মধ্যে জায়গা পাইছে। আমার এলাকায় খাল কাটপার গেছিল, যেরকম কি কাটপার, খাল কাটপার। ওরে বাবারে, কাদওয়ালা মাটি মাথাত লিয়ে, যাকে বলা হয় রাখাল রাজা। যেরকম সুবহানাল্লাহ। এইগুলো চরিত্র পাইছে হযরত উমরের কাছ থেকে। যদি বডিগার্ড নিয়ে চলাফেরা করতো তাহলে চিটাগাঙ্গে তাকে এইভাবে হত্যা করতে পারতো না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, একমাত্র ভরসা করেছেন আল্লাহর উপর। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, কে কেমন কোথায় কিভাবে আছে। হঠাৎ ওমর ফারুক দেখতে পায় একটা তাঁবুর ভিতরে, মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে ছোট্ট 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তর কি দয়া নাই? সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর মায়ের গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক দূর থেকে দেখতে না পেয়ে এবার নিকটে গেলেন। মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, এই মুহূর্তে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত দেখবার পাই না। ওমর ফারুক বলে, মা আল্লাহর উপরে রাগ করছো কেন? তোমার কি বিপদ? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু গতকাল বিকেলবেলা উমরের দরবারে আমার এতিম 2টাকে নিয়ে যাব, এত মানুষের ভিড়, আমি মহিলা হওয়ার কারণে যাবার পারি নাই। নিয়ত করেছিলাম আগামীকাল সকালবেলা যাব। এই মনে
করে রাতের বেলা তাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটার এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, তখন আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুম পাড়তে পারে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা ওই পাথর সিদ্ধ করা বাদ দিয়ে তুমি তোমার এতিমকে সান্ত্বনা দাও। এই কথা বলে ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে ওমর ফারুক বলে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি যাচ্ছি। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এবার খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড়ায়, পিছন দিকতে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত দূরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি পুষতে না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। কানতে কানতে হযরত ওমর তাবুর কাছে এসে বললেন, মা তোমার সন্তান দুইটাকে এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে এখন রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, অর্ধ জাহানের খলিফা আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুইটা বাচ্চাকে দুই হাঁটুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া মুখের মধ্যে যখন দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও, আবার এমন করে তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো। মেয়েটা বলতেছে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ যেমন ভালো নিজের চোখে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নাম থেকে কেন কাঁদতেছো? আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়, তোমাকেই যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমায় তখন আমার এই বাবা, যার জুব্বা লম্বা, এই বাবা আমার দরজাত গেছে একটা পাঞ্জাবি নিয়ে। আমি দরজা খুলে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দিছে, আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তোকে দিছে, আর একটা দিবে রাখি নাই, এটা আমার ভাগত পড়ছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দেয়া ইমামতি করি, অনেকের নজর কিন্তু মুসল্লির দিকে নাই, ইমামের দিকে থাকে। জোরে কর কথা কর না কেন ভাইজান? আচ্ছা, ইমামের দাড়ির দিকে মুসল্লির নজর আছেন নাই? এক মুসল্লি আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই তোমার খবর কি? আমার নাই হুজুর। তো তোর নাই, তুই ইমামেরটা লাগতেছিস? কই হুজুর আমি মুসল্লি। তার মানে বোঝা গেল, যিনি তিনি ইমাম হতে পারবে না। ইমাম হওয়ারও কিন্তু একটা বাহ্যিক একটা যোগ্যতা লাগে। ধরে কথা ঠিক কিনা? ভিতরের যোগ্যতা তো লাগে, বাড়ার একটা যোগ্যতা লাগে না? কথা কন ভাইরে, আপনার কি মন খারাপ করতেছেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন রাস্তার বের হই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া হুজুর? বললো, তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলতেছে, কি করলেন হুজুর? একটা আলেম হয়ে আপনি কি করলেন? আমি বললাম, চাচা কবার করিনি, চাচা বানাবার করছি। তুমি যেভাবে হোক তোমার স্বামীকে চাচা যেরকম হলে হয় সেরকম বানাও, হাত পাও ধরে ওই 4 আঙ্গুল দাড়ি থো আছে, যেভাবেই হোক। ওই মেয়ে আমাকে একদিন মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীকে রাস্তা দিয়ে যখন যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায়, আর সালাম চাচা কেমন আছেন, তা আমার সামনে আমার স্বামী যখন চাচা কয়, আমার মন খারাপ হয় না। কিরে ভাইয়ের দলেরা, ভাই সারা জীবন ভাই থাকেন না, চাচা হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? দাড়িও কামাছে, মোছও কামাছে, একে দুটাই কামাছে। মাথাত দিছে টুপি, ওই জাতীয় ইমাম মাথাত কি দিছে?
টুপি দিছে, বউ এখন কাছে টাকা বলতেছে টুপি খুলে আমার কাছে আসে না। তো স্বামী কয় কি হয়েছে? কয় ড্রেসিং টেবিলের সামনে যাবো, চলেন। স্বামী স্ত্রী দুইজন ড্রেসিং টেবিলের সামনে যাবো, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয় এই মরদ, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কোন মরদের একটা সাইজ নেই? কথা কন না কেন ভাই, মরদের একটা সাইজ নাই? ইমামতি করবার গেলে যদি সাইজ লাগে, পুরুষ মানুষের একটা সাইজ লাগবে। কথা কন, কথা কন। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বলে আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন মা, তুমি যেভাবে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কি দুঃখ তোমার যে আমাকে আজকে 6 দিন হলে খুঁজতেছ? কি দুঃখ নিয়ে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা কি খেয়াল করে শুনছেন? ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? জোরে বলেন কয় বছর? আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার জন্য 13 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। কে কোন দল করে সেটা ভিন্ন না, সাইদি সাহেব সব দলের কাছে ভালো মানুষ। যারা একেবারে উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি আর বাংলা কম না, তাহলে আরবিটা কোনো এরা ছাড়া বাংলা কলেজ ভিতরে, বাংলা কলেজ ভিতরে সব জায়গায় বাংলা কলেজ। না না, ভয়ের কথা বলতেছি না ভাই রে। বর্তমান জামাত আর বিএনপির মধ্যে যেই শত্রুতা শুরু হচ্ছে, যে কোনো সময় হাসিনা সুযোগ বুঝে ঠুস করে ঢুকবি। জোরে কর কথা দেখে, শেষ হয়নি, শেষ হয়নি। এই জামাত আর বিএনপি আপনারা ভাবছিলেন একই আলুর বাগুড়ের মধ্যে, এক বাগুড়ে আমি শুতে আছি, আর এক বাড়ি বিএনপির ভাই শুতে আছে আর এক বাগুড়ে। এক সময় বিএনপির ভাই আমাকে বলতে হুজুর ঠান্ডা লাগছে, তাহলে আমার কম্বল আপনি নেন। কি মিল রে, কি মিল। আর এই 7 তারিখের পর থেকে 5 তারিখের পর থেকে কি যে শুরু হলো, এক দল আর দল 2 চোখে দেখতে পারতেছে না, ইয়ার বিরুদ্ধে উইয়ার বিরুদ্ধে বলতেছে, হাসিনা বলতেছে আমরা এটাই চাই, ফস করে ঢুকবো। জোরে কোন কথা দেখছি না। আগামীতে জামাত বিএনপি আখা লাগবে, আর কোন ফাঁসিবাদী বাংলার জমিনে যেন জায়গা না পায়। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলে কারা কারা আজি 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। তাকবীর দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 7 তারিখের পরে চলে গেছে, আসতিস আবার বাপ মরিছে। আর স্যার ভাই কে ভিন্ন হয়ে গেছে, 1 হাত জায়গার জন্য লাঠি লিয়াচ্ছে, অথচ 4 ভাই একসাথে ভাত খাচ্ছে। তখন প্রতিবেশীরা কবি যাক রে, এরা 4 জন যদি লাঠালাঠি করে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা নাই। আমার কথায় অ্যাঙ্গেলে দিলাম ডোজ, বুঝবার পারছেন ভাই? এর বেশি এর নিচে আর আমি নামলাম না, খালি বুঝতে পার। উতুল্লিম বাদা জালিকা জানিমের বাংলা অর্থ হলো, আমি কর আগে কছে তাল কি কম, অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নাই, একমাত্র তারাই আল্লাহর ওলি, আলেম ওলামা, নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক? কথা বলেন।
কি বুঝতেছেন? নারী নির্যাতন করছে, মানুষ হত্যা করছে? আল্লাহর তদন্ত দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনার বলেন তো আল্লামা সাইদি হুজুর ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহ বললেন আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই তদন্ত যদি আল্লাহ করে, আর বাংলাদেশের তদন্ত হচ্ছে মানুষ খুন করেছে, যুদ্ধ অপরাধী, নারী নির্যাতন করেছে, তার মানে বোঝা গেল মানুষের তদন্ত সঠিক নয়, আল্লাহর তদন্তই হলেন সঠিক। 50 বছর কোরআনের হক তাফসির করছে, 50 বছর। রেজাল্ট হলো 13 বছর জেলখানা। সমস্ত আলেম ওলামা হুজুরের জন্য দোয়া করে। হুজুর দিন দিন যেমন সুস্থ হচ্ছে, আল্লাহ রহমতে খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ। আলেমদের দোয়া কারো না কারো আল্লাহ কবুল করবে, করবে না ভাইজান? সবাই দোয়া করে কোরআনের পাখিকে আল্লাহ তুমি হেফাজত করো, সুস্থ করো। জেলের মধ্যে টকটকা সাইজ বাড়ে। আপনারা দেখেননি হাসপাতালে যাওয়ার আগে গাড়ির থেকে বাইরে হয়েছিল, আপনারা দেখেননি? সে ছবি দেখেননি? কি একটা হাসি দিল। আর ওই লোকটা ভালো মানুষ, হাসপাতালে গেল। মির্জা আব্বাস কইছে বেগম জিয়াকে 16 পয়জন ঢুকানো হয়েছে। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন। আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হয় না। আপনি জেলখানার দরজাগুলো যখন মুক্ত ঘোষণা করলেন তখন আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুসলমান নারী কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনার দেখা পায় আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? 2-1 বলতেছে হুজুরেরা যেভাবে বলতেছে বাবা যদি আল্লাহর কোরআন সংসদে যায় তোর কিন্তু দরজা বন্ধ করে থুবি রে, এমন ভয় দেখাচ্ছে মেয়ে মানুষ। এক মেয়ে আমার মোবাইল করে বলতেছে হুজুর আপনার তো ভালো লাগে হুজুর, কিন্তু আপনি যে ওয়াজ করেন সে ওয়াজ অনুযায়ী যদি রাষ্ট্র হয় তাহলে আমাকে খবর কি? আরে পাগলি, আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমার কাছে আশ্রয় চাই তোমার কোনো লাভ হবে না, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সঙ্গে সঙ্গে হেজাবের ভিতর থেকে মেয়েটা বলে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন বহু অধিকার ইসলাম দিয়েছে। আপনারা বলেন তো নারীর অধিকার ইসলামে কম না বেশি? কেবারে একসাথে 2 মুরব্বি উঠলেন কে বাবা? না 2 জন একসাথে ওটার মধ্যে না 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 করুক, পেশাব করবে তো। শোনেন শোনেন, রাত 9টার সময় যখন বিছনাত শোবার যান আপনি কি ঘুমের মধ্যে পেশাব করেন না ঘুমের আগে করেন? ঘুমের আগে কেন করেন? যে ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না, পেশাব করিয়া তারপরে ঘুমাবার যাই। আপনার বলেন তো আল্লাহর কোরআনের দাম আছে না নাই? তো বদরুল শীত ওটার আগেই পেশাব করবেন, বদরুল শীত ওটার আগেই, ওটার পরে পেশাব করবে জানকে রে। আপনারা বলেন আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি? তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান।
ওমর ফারুক বললেন, মা, ইসলামী মায়ের অধিকার আছে, ইসলামী মেয়ের অধিকার আছে, ইসলামী বিবির অধিকার আছে, সব জায়গায় নারীদের অধিকার ইসলামে আছে না নাই? আপনাদের কাছে কোনো অধিকার নাই? এক বউ আমাকে প্রশ্ন করলো, হুজুর ইসলামী বইয়ের কি অধিকার? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এ ওয়াজ করতে গিয়ে আমি বলছি, মা, এত সুন্দর অধিকার ইসলাম স্বামী স্ত্রীকে দিছে, ঘুমানোর সময় এক বালিশে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুম শুরু করবে, ঘুমের শুরুটা হবে মুখামুখি, মুখের কাছে মুখ দিয়ে ঘুম পাড়া। মেয়েটা আমাকে বলতে যে, হুজুর এ হাদিস কন না, হুজুর এ হাদিস কন না, কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা ফাটা ঢুকছে, হুজুর এই মুখের কাছে মুখ ছিল, আমি বাঁচবো না হুজুর। আমি কইলাম, আরে পাগলি, মুখের কাছে মুখ তো আগে মেসওয়াক করা সুন্নাত। জোরে খান কথা ঠিক, মেসওয়াক করা। যারা এই বিড়ি টিড়ি খান, আপনারা জানেন, আপনি যে কাপড় পরেন, কাপড়ও গন্ধায়। জোরে খান কথা, যে ঘর থাকে ওই ঘরও গন্ধ, এটা না খেলে হয় না। কে রে ভাই, এটা না খেলে হয় না। চেষ্টা করবেন ছাড়ার। যে কথা বলতেছি, উমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, তবে এক নম্বর অধিকার এই মুহূর্তে তোমার জন্যে, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। উমর ফারুক বললেন, 6 আর 12 একত্র করলে 18 হয়। 18 বছর একজন যৌবন নারীর জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? কথা কয় না, ভালো সুন্দর ছেলে না, সুন্দর না। যদি সুন্দর কত, আমার মতন কালো বউ পাওয়া কঠিন কঠিন। কিন্তু এইখানে হিকমতের সাথে বলেছে, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে মানে চেহারা সুন্দর না, ভালো ছেলে যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যে ডিমান্ড নেয় না, মহরানা নগদ দেয়। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই? মেয়ের বাবার ছেলের বাপ 2 জন লেগে গেছে, বিয়ার দিন আমাকে দাওয়াত দিছে। খালি মেয়ের বাপ বলতেছে, ভাই খুবই চেষ্টা করলাম ভাই, সবই পারছি, খালি 5,000 টাকা বাকি ভাই, মানে 50,000 দিবাস আছে, 45,000 দিছে, 5,000 টাকা দিবার পারতেছে না। ছেলের বাপ বলতেছে, ওয়াদা খেলাফ করা মুনাফিকি ভাই। দেখছেন? আমি কইলাম, কে রে, এরা 2 জন সবচেয়ে ভালো বিয়াই ভিয়াই, এর মধ্যে কি হলো? আমি কাছে বললাম, ভাই কি খবর? ছেলের বাপ বলতেছে, আপনি বলেন তো হুজুর, ওয়াদা খেলাফ করা কি? তাই এগুলো মুনাফিকের কয়েকটা চিহ্ন, তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাফ করা। মেয়ের বাপ বলতেছে, হুজুর আমি আজকে 50,000 দিবার চাইছিলাম, কিন্তু বহু কষ্ট করে 45 জোগাছি হুজুর, খালি 5,000 পারিনি। আমি বললাম, কে রে, ডিমান্ড? আপনার বলেন তো ডিমান্ড নেওয়া কি? আরো জোরে কোন ডিমান্ড নেওয়া কি? আজকে আপনাদের বলতেছে, এই যুবক, পারো যদি মহরানা নগদ দাও, 1 টাকাও ডিমান্ড নিবা না। উমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি একটা ভালো ছেলে খোঁজ করবা। আমি উমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? উমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার বয়স হলো কয় বছর? লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আমি অধম ওমর। মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আমার বৌমা বানায়া, আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আমি এই কথাটা কয়েকবার ওয়াজে কইছি, বৌমা বৌমা। সবাই বলে বেটার বউ কে হয়? আরো জোরে কর না কেন, জোরসে বলুন। কিন্তু আমার পাশে এক সভাপতি আছে, 3 বার আমি বললাম বেটার বউ কে হয়, সবাই কয় বৌমা, ওই কথা কয় না। তাই সভাপতি বললাম, কে রে ভাই, আপনার ছেলে নেই? তাই হুজুর 2টা ছেলে আছে, বিয়ে করাছি। তো তাহলে আপনি বৌমা কর না কেন? তখন বলে, হুজুর আমার ভাগ্য এত খারাপ,
আমি বৌমা পাইনি হুজুর, দুটাই হলো বউ দজ্জাল। দুটা বউ হলো বউ দজ্জাল। বিয়ের আগে আমার ছেলে এত ভালো ছিল হুজুর, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি বুদ্ধি দেওয়া দিছে, ছেলে আর আমার এই গ্রামের নাম কি দড়ি সোনাকানিয়া, তার থাকি না। ছেলে এখন বগুড়া বাসা করছে। এখন বাসা করে সেই বাসার মধ্যে বউলে থাকে। মাঝে মধ্যে বাপ মাও দেখবার আসে, কিন্তু বেশি সময় দেয় না। কি কন এরকম ছেলে আছে না নাই? এখন ছেলে বগুড়া শহরে একটা বাসা করছে। একদিন বাবা খুবই অসুস্থ হওয়ার কারণে বগুড়া গেছে ডাক্তার দেখানোর জন্য। পপুলার একটা বড় ডাক্তার দেখাতে দেখাতে সিরিয়ালে রাত 9টা, এত রুগী যে সিরিয়ালে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করতেছে এত রাত্রে দড়ি সোনাকানিয়া কেমনে যাই, দড়ি সোনাকানি কেমনে যাই, এখন 9টার সময় কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, এই তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা, বাড়ির যাওয়া লাগবে কেন, দড়ি সোনাকানিয়া কত দূর। তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে। আব্দুল্লাহ, বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কাই কে রে? আমাকে সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, আর রাত 9টার সময় নাম ধরে ডাকে। এই মরদ কে রে? আপনার বলেন তো এই মরদ কে? যত বড়ই হুজুর হই, আমার বাবা কোনোদিন আমাকে হুজুর কয়নি, সবসময় বলছে এই বুঝলো, খবর কি রে? লোকজন বসে আমাকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আমার বাপ বলতেছে বাবা বুঝলু তোর খবর কি রে? আমি কইলাম বাবা আমার নামটা পুরোপুরিও কর না আপনি। লোকজন বসে আছে, আমার বাপ কয় তোকে আবার হুজুর কোয়া লাগবি নাকি রে? 18 সাল আমার বাপ মারা গেছে। বাবার কবরে বসে দাঁড়ায় বলি বাবা গোটা বাংলাদেশ রস করি, কিন্তু আপনি বুঝলু বলে যে মধুর ডাক দিতেন, ওই ডাক আর শোনা যায় না। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেছে, 9টার সময় ডাকতেছে, এটা তোমার বাপ রে। গেট খুলে বলতেছে আব্বা কি খবর? বলে একটা ডাক্তার বাবা, দেখতে দেখতে 9টা বাজাছে রে, এত রাত্রে দড়ি সোনাকানিয়া কেমনে যাই, এই জন্য তোর বাসা থাকছি, ঢুকপাত দিবি? আব্দুল্লাহ দৌড়ে যায়, হাত ধরে বলতেছে বাবা আপনি আমার উপরে এত রাগ করছেন কেন? আপনি আমার বাসাত আসবারই চান না, আজকে আসা আমার খুব বলতেছেন ঢুকপাত দিবি, আপনি কি কন? বাপ কয় তুই তো ভালোই রে বেটা, কিন্তু মালডা। মনে মনে চিন্তা করতেছে তুই তো ভালোই, তুই তো আমার ছেলে ভালোই। আব্দুল্লাহ ধরে এনে রেস্টরুমে আস্তে আস্তে বইয়ের কাছে যা দেখে বউ কম্বল গাও দিয়ে শুতে আছে। বইয়ের কাছে আব্দুল্লাহ মাথা নিচু করে বলতেছে ময়না পাখি, সোনা ময়না, ও ময়না টিয়া। কি কি? আব্দুল্লাহ সোম করে বলতেছে এত জোরে কথা বলো, আমার বাবা আছে। আমি জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে তোমার বাপ ডাকলো না? দেখো বাবা কোনোদিন আসে না, আজকে হঠাৎ আছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আমি খাবার দিবার পারবো না, পারলে তুমি দাও। বাপ কয় কে রে আব্দুল্লাহ তুই কি মনে করিস হোটেলে দরজা বন্ধ হচ্ছে? আকবরে হোটেলে 11 বন্ধ খোলা রে, আমি ভাত খাই যাচ্ছি রে পাগলা, খালি থাকার জায়গা নেই দেখে তোর বাড়ি যাচ্ছি। আব্দুল্লাহ বলে বাবা তাহলে কি খাওয়া লাগবে না? বলে আমার অসুস্থ বউয়ের কাছে বায়না করিস না, আমার খাওয়া লাগবে না। এখন বাবা না খাইয়া রাত 9টার সময় বিছনায় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময়, রাত যখন 11টা এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাইকে আপনারা কি কন, শালা এসে দরজায় ডাকতেছে। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। স্বামীর পাশেই কিন্তু কম্বল গাদা শুয়ে ছিল, কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ এক দৌড়ে দরজা খুলে বলে ভাইজান এই গভীর রাত্রে 11টার সময় করতে আসলি? ভাই বলতে আপা ক্রাম বোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে, আমার ঘড়ি দেখার কথা মনেই নেই।
একটু ঘরে ঘুমাবার চাই। বোন বলতে তুই পাগলা হয়েছিস নাকি? আমার কলেজার টুকরা ছোট ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখত কোনো ঘুম নেই। এখন ভাইয়ের সামনে মাছ গরম, ভাত গরম, তরকারি গরম, সব গরম করে সামনে দিয়া ওই ডাইনিং টেবিলে চেয়ারে বসে বলতেছে খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা ফির শিরশির করে, আর 11টার সময় তোর ভাই আইছে, খা ভাই, খা ভাই। খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার ঘরের কাছে জানলাতে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে, ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বলতেছে, ওই বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, মাটির বিছনায় থেকে নিজে তোর খাট বানাই দিছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোর সুন্দর আমলের পরীক্ষা করবে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? এই মুহূর্তে তোর আমল কি? বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? জোরে কোন করার কিছু আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে করবার তো বহু মন চায়, কিন্তু বর্তমানে নারী নির্যাতনের কেস হবে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। জোরে কোন কথা ঠিক না? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নারী নির্যাতনের কেস আছে না নাই? আবার কই মাথা থকান কেন? আছে না নাই? কিন্তু মরদ নির্যাতনের, মরদ এক মরদ যদি থানাত কয় স্যার আমার বউ হাক মারতে মারতে পাড়ে ফেলে দিছে, তখন থানার ওসি আসবে আর বলে তুই কি হিজড়া নাকি রে, তুই বউয়ের সাথে পারিস না, বউ যখন পাড়িয়ে ফেলে দিছে তাও কেস নিবি না। আর বউ যদি যায় খেলে কয় স্যার আমার স্বামী আমাকে খুন করবার চাষে, আমার স্বামী আমাকে খুন করবার চাষে, কেস হয়ে যাবি। খুন করবার চাষ কে, আর পাড়িয়ে ফেলে দিছে তাও কেস হবি না। বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। কথা কর না কেন ভাইজান? আব্দুল্লাহ চিন্তা করতেছে, মন তো বহু কিছুই চাই, কিন্তু করার তো কিছুই নাই। এমন সময় বিবেক বলতেছে আব্দুল্লাহ রে চোখ বন্ধ কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। ধরে কর কি বলা? শহরে তার লাঠি কাটা থাকে না, উটি বলা বেলুন, বেলুন হয় বেলুন। বিবেক বলতেছে আব্দুল্লাহ পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, সব জায়গাত মারিস না, মারলে কিন্তু কেস খাবো। এমন জায়গাত মারবো দেখাবার পারবেন। সেই জায়গা হলো পিছন দিকে উঁচা হয়ে আছে। বিসমিল্লাহ করে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। তুই কয়টা লিবো সেটা তোর ব্যাপার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ বিলাল যেমন ইন্দুর ধরে ধীরে ধীরে বইয়ের পিছনে সে দাঁড়াইছে, আর বউ খালি ভাইকে বলতেছে ভাই আর 1 টুকরা লে, ভাই আর 1 টুকরা লে, আর 1টা টুকরা নিলে আমার কলিজায় শান্তি পাবি। ভাই বলতেছে আপা এত কি আর খাওয়া যায়? আব্দুল্লাহ চিন্তা করে আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর ভাই লিবার চাই না, তারপরে জোর করে দিবার চাস। বিসমিল্লাহ পিছন থেকে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে শব্দ হবে কিন্তু লাগবে কম। আপনারা বলেন তো শব্দ হবে লাগবে কম, ওই জায়গা কোন জায়গা বুঝতেছেন না ভাইজান? ওই পিছন দিকে শব্দ হবে কিন্তু লাগছে কম। শব্দের কারণে বউ চিল্লায় যখন দৌড় মারে। শালা বলতে দিলে ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? তুই যে কইলি এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে আমি কেন মারলাম? যে বউয়ের জন্য আমার বাপ মাকে বাদ দিয়া আমি শহরে বাসা বানালাম, সেই কলিজার টুকরা বউকে আমি কেন মারলাম? এই শালা আমার বউকে আমি কেন মারলাম যদি দেখ পারছাস? শালা কয় যে খেপা খেপছে রে, ই তো আমাকেও মারবি রে। আব্দুল্লাহ বলতেছে আয়। শালা বলতেছে আমাকে মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই।
এবার শালা ধীরে ধীরে যখন আব্দুল্লাহর কাছে গেছে, আব্দুল্লাহ হাত ধরে জানলার কাছে গিয়ে বলতে, তাকায় দেখতো ঘরের মধ্যে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে রাত 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবারে খাবার দেয়নি বলে রাগ করে না খেয়ে ঘুমাইছে। আর তুই 11টার সময় আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাইস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন দিলে ভাই, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। ঘরে ঘরে এরকম বউ দজ্জাল আছে না না? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আসলে তো তাই। যেভাবে ওয়াজ করতেছে, আপনার যেভাবে বসে আছে, এই 2-3 জন দেখি উঠে বসে পেশাব করে যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে না। ওই দেখেন একটা গেছে, আবার এসে বসতেছে। ওয়াজ তো হবেই রে পাগলা, ওয়াজ তো হবেই। কিন্তু মুরব্বী একটা কথা বললো, বেশি লম্বা আদায় না, এই গামছা দিয়ে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল তো, এদের ভিতরে আবার এরকম এরকম করতেছে, বুঝতেছেন না? যে হুজুর খালি টানা ওয়াজ করতেছে, আমাকে মসজিদের কিছুই করবি না। এই ব্যাগ আলারা কোথায়? এই ব্যাগ আলারা, কারা কারা ব্যাগ নিয়ে আছেন দেখি। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপর আবার একটা নামাজ হবে। অসুবিধা আছে ভাইজান? হ্যাঁ, একটু মেহরবানি করে যান, ভিতরে যান। মাহফিলের যারা ছেলে, যাদেরকে আপনার বিশ্বাস করে ব্যাগ দিয়েছেন, সবাইকে আবার ব্যাগ দিয়েন না, টাকা তুলে আরেক দিকে চলে যাবে। কারণ হিরোইন খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর বেশি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিশ্বস্ত লোককে আপনারা দিবেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল, আল্লাহর ঘর। জোরে কোন কার ঘর? আর হাতে ব্যাগ নাই, খালি ঘুরতেছে, তার মানে ও আচ্ছা আচ্ছা। এই রুমালটা ভালো করে ধরেন রে ভাই, টাকা দিলে যেন ভিতরে থাকে। ভালো করে ধরো, হ্যাঁ ভালো করে ধরো। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছে, মা আপনাদের কাছেও মসজিদের উন্নয়ন কল্পে ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর রাস্তা আপনারাও দান করবেন ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে 6 জন সেট করা আছে, আপনারা বিশ্বস্ত লোকই বুঝেন, তাই না? মাশাআল্লাহ। আমার মায়ের আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন তো, বসেন বসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মন কি দিবার চাচ্ছে না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আরো জোরে। এই যারা কথা কন না কেন, টাকা দেন বা না দেন, কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। দেখছেন এই বাচ্চা হচ্ছে বাজার। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। না লেখা রাখা লাগবে, লগত গুলো আবার লেখা লাগবে কেন? তাহলে নাম করলে হবে। কে দিয়েছে কোন? বাদশা মন্ডল, এই গ্রামের জামাই। মাশাআল্লাহ। ও বাদশা মন্ডলের জামাই 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কর আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কি দিছে আপনাকে? ও এটাই? আচ্ছা বাবা, কো আল্লাহর ঘরের জন্য মসজিদের সিঁড়ি বানার লাগবে, ছাদের উপরে ইফতার করবে। নিয়ত ভালো, রমজান মাসে ছাদের উপর ইফতার করবে। 40,000 একটা ব্যাস খাইতে হলো না? না না না, 40। মাঝখানে উঠা বসা করে আশ্চর্য ধরনের কথা। এই যারা এখন মাহফিল থেকে উঠবে, ওঠা বসা করবে, এরা মসজিদ ভাঙ্গার পাপ হবে। মসজিদ ভাঙ্গার পাপ। আমি করবার চাচ্ছি, ওঠেন কে? ও যে মাঝখানে ফাঁকা হয়ে গেল। আল্লাহর ঘর মসজিদে দিবার মন চাচ্ছে না। আজকের মাহফিলের প্রধান অতিথি 40,000 দিবার চাইছে, আমি আর মাত্র 10,000 টাকা আপত্তি করছি। পঞ্চাশ। ঠিক লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব,
দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলে তাকে প্রধান অতিথির সম্মান দেওয়া হয়েছে, এমন সম্মানে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। ধরে কার আমিন। আচ্ছা, আজকের মাহফিলের প্রধান মেহমান দুটো আছে। দুইটা হলো প্রধান মেহমান, জনাব মোহাম্মদ মিল্লাত হোসেন আর জনাব রুবেল মন্ডল। এই দুটো কোটি মিল্লাত হোসেন এটাই ধরে না, রুবেল মন্ডল মনে দিয়ে গেছে 10,000 টাকা নগদে দিচ্ছে, তাহলে বাকি কিছু থাক, লাতি হয় বাকি থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা লাতির কাছে আপনার কিরকম করতেছেন? না, বেশি চাপ দেওয়া হবে না। 10,000 দিছে নগদ আর 10,000 বাকি, কি কন ভাইজান? মসজিদের সিঁড়ি বানানো লাগবে তো, সিঁড়ি আরে কমই ধরি, 5,000 বাকি। মাশাআল্লাহ, নগদে 10,000, বাকি হলো 5,000, মোট 15,000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কোন আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন আছে মেহমান, জনাব রুবেল মন্ডল। এটা কে? 8,000 দিছে। যাক, আপনারা মনে করতেছেন খালি এখানেই দান, তা কিন্তু না। এনারা একটু হালখাতা করছিল তো, ওই জায়গায় অনেকে দিয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদে যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, মা মেয়েদের অধিকারের মধ্যে একটা কোরআনের আয়াত হলো, আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, রেখে দিল নগদে 20,000 দিছে, আর বাকি 30,000। আলহামদুলিল্লাহ, এই 50,000 ঠিক আছে। এগুলো টাকার আমাকে দেখান না, এগুলো থুয়ে দেন, কারণ টাকা দেখালে ওয়াজ করবো না, আদায় করবো। মহিলাদের মধ্যে আমি আদায়ের কথা বলেছি, আমার মায়েদের কিছু ওয়াজ আমাকে করা লাগবে। হামিদুল ইসলাম 400 টাকা দান করছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। বিশেষ করে এই মহল্লার, এই মসজিদের অধিবাসী যারা, মুসল্লি যারা, তাদেরকে মোটা অঙ্কের দান করা লাগবে। এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি নাই, বাবা মার জন্য দোয়া চাই। এক মা আমার, আমরা তার বাবা মার জন্য দোয়া করি। সে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কান আমিন। সভাপতি সাহেব, আপনার কাছে কিছু চাইতো? সভাপতি না আপনি মসজিদে? রিটায়ার করছে, রিটায়ার করলে সব শেষ হয়ে যায়। রিটায়ার করলে এককালীন যে অনেক টাকা পায়। যাই হোক, তারপরে 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনি 500 দিলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহ হাজী সাহেব কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এই কাজ কামের দিন ছেলে মেয়েদের লেখাপড়া পরীক্ষা হচ্ছে, আমিও জানি। এই সংক্ষেপই শেষ করতেছি। ভাইজান বসেন, 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 সবাই বসেন। ওঠা বসা করবেন কেন? মসজিদে দিবেন না, বসে থাকবেন। 5 মিনিট পরে তো আর আদায় হবে না। মসজিদের সামনে মিনার, অর্থাৎ মিনারের যে টাইস যেটা লাগালে মসজিদ খুব সুন্দর হয়। সুমাইয়ার মা মারা গেছে, সুমাইয়ার আম্মা মারা গেছে। ওই মিনার লাগাইতে কমপক্ষে 20,000 টাকা খরচ হবে। উনি আগামীকালই সেইটা দান করবে। আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার মাকে জান্নাতি কবুল করুক। জোরে কোন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের অধিকারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে
আল্লাহর কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে এই বসেন তো বসেন। আর যারা পিছনে বসে আছেন এই ফাঁকের মধ্যে না থেকে সামনে আসেন, আসেন আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। এক জায়গায় বসেছিলেন, আর এক জায়গায় আপনি বসলেন। এটা বেহেশতের বাগান ভাই। যত জায়গায় বসবেন প্রত্যেক জায়গা আপনার নাজাতের একটা সাক্ষী হবে। এই জন্য সবাই সামনে আসেন তো। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, মন না চাইলে চলে যান। এই ব্যাস সাইজে সাইজ করবেন না। হ্যাঁ, সামনে আসেন। জি, এই মাহফিলের 40 জন যুবক যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছে। এই যুবকেরা, তার মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতি কবুল করুক। বাকি 40 জন যুবক মসজিদের উন্নয়ন কল্পে 60,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আপনারা এই যুবকের জন্য কি দোয়া করবেন? আমার লালু ভাই যেটা বললেন সেই দোয়া আমরা করি। এই যুবকদেরকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনার নাতি মারা গেছে, টাকা দিছে মসজিদে, দোয়া চাই আপনার নাতি। আল্লাহ ওনার নাতিকে, ওনার নাতির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা এই পিছনে দাঁড়িয়ে থাকবেন। এত কুয়াশা পড়তে, সামনে আসো, আসো সামনে আসো। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর উপর আমার মায়েরা, কারণ আপনাদের এলাকার মেয়েরা কিভাবে চলতেছে আল্লাহ ভালো জানে, আমি তো আর খুব একটা জানি না, আপনারাই ভালো জানেন। আমাদের কাহালতে কোনো মেয়ে মানুষ মারা গেলে তাকে 5 কাপড় দেয়। মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? মাশাআল্লাহ। বাঁচতে কয় কাপড় ওটার খেয়াল নাই, কিন্তু মরার পরে 5 কাপড় আলহামদুলিল্লাহ। যখন লাশটা খাটনিতে রাখে তখন অনেকেই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। মেয়ে মানুষের কি দেখা জায়েজ নাই? লাশ দেখা জায়েজ নাই। কিন্তু কেউ বলে না মেয়ে মানুষ জেতা দেখা জায়েজ নাই, এটা কেউ কয় না, লাশ। তখন দৌড়ে চাদর নিয়ে এসে খাটনি ঢেকে দেয়। ফেরেশতারা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো এই দড়ি সোনা কানিয়ার সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো পর্দা কি বাঁচার জন্য না মরার পরে? এতগুলো কে কে যাচ্ছে? তুলে আনছেন নাকি? তুলে আর কথা করছে না। আবু তালহা নবীর জাশরি মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে একটার নাম হলো তালহা। সেই তালহার নামে নাম 5,000 টাকা করেছে নগদ দান। বাপ বিদেশে থাকে, বাপ যেখানে থাক ভালো থাক, কামায় আরো বরকত দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত গোনা লাগবে কি? এখন কত দিছে? 5,000 টাকা। জাকিরুল ইসলাম নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কে? আচ্ছা, নগদ গুলো লিখতেছেন আপনারা? সেটা সব নগদ দিছে। একটু জিকির করে আর আদায় না, যারা দিবেন গোপনে দিয়ে দিবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য, মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনার যদি ভালো হন প্রত্যেক বাড়ি আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমরা পুরুষ মানুষ বাহিরে শান্তি পাই, বাহিরে কিন্তু শান্তি আছে। এ খুবই সুন্দরী রে, এটা কার মেয়ে রে, সেই সাইজ রে। এরকম বাহিরে মেয়ে দেখে আসা, বাড়ির মধ্যে ঢুকা দেখে পেতনি বসা আছে। আজকে আমার মায়েদের জন্য বলতেছি, বাপ
দুনিয়ার কোনো পুরুষের জন্য মেয়েদেরকে সাজা জায়েজ না, কেবলমাত্র একজন পুরুষের জন্য আপনারা সাজতে পারবেন, সেই পুরুষটা হলো আপনার স্বামী। স্বামী যেন বাড়িতে এসে আপনার চেহারা দেখে রাস্তার কোনো মেয়ের কথা যেন মনে না থাকে। এইটাই হলো খাতুনে জান্নাত ফাতেমার সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ কর না কেন? গভীর রাত্রে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার উপর আলোচনা করতেছেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। নবী দেখে খাদিজাতুল কুবরা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে আপনার কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আমার বয়স এখন 64 বছর চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। খালেদা জিয়ার কিন্তু 79 বছর চলতেছে। কত বছর? আর খাদিজার বয়স হলো 64। বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বললেন, খাদিজা, আমার বয়স হলো 49 বছর। যখন খাদিজার বয়স 64, তখন নবীর বয়স কত? 49 বছর। আমিও মনে করি যে কোনো সময় মৃত্যু হবে। তাহলে কি বোঝা যাবে? যে বয়সে থাকেন না কেন, বিশ্বাস করা লাগবে যে কোনো সময় মৃত্যু হবে। এই ছেলেরা, তোমরা যারা যুবক ঘোরাফেরা করতেছে, চটাং পাটাং করতেছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাকে কি মনে হচ্ছে যে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে? আজরাইল কি সিরিয়াল বোঝে না? কি খান আজরাইল সিরিয়াল বোঝে? যার যখন হুকুম হবে তখন তাকে যাওয়া লাগবে। রাসূল বলেন, খাদিজা, আপনি কি বলতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে। আমার কি কোনো খুশির খবর নাই? আমার কি কোনো খুশির খবর আপনার কাছে নাই? রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন সাহাবী হলো পুরুষ সাহাবী। ও খাদিজা, তাহলে আজকে শুনে নাও, তুমি যখন শুনতে চাও, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে যে, হুজুর, এতদিন আমি শুধু জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, শুনবার চাও না, দেখাই তো জানবার পাও না। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর। নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই খুশি। কি বুঝতেছেন? দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার কোনো টেনশন আছে? রাসূল বলেন, খাদিজা, আপনি যে খুশি হয়েছেন, কিছুক্ষণ আগে যে কান্না কাঁদতেছিলেন, এখন আবার খুশি হয়েছেন। তো এখন আমি আপনার স্বামী হয়ে, আপনি আমার বিবি হয়ে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে নবী স্বামী হয়ে বউকে জিজ্ঞাসা করতেছে। নবী কিন্তু আর নবী নাই, স্বামী হয়ে জিজ্ঞাসা করতেছে। খাদিজা বললে, হুজুর, আমার কাছে যখন শুনবার চান, তাহলে আমার মেয়ে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। রাসূল বললেন, আল্লাহ আমার মাধ্যমে আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বললেন। খাদিজা বললেন, হুজুর, আপনি বাবা, আমি মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানে তার মা। আজকে যেই ছেলেরা ঘোরাফেরা করতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, এই ছেলেরা কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে কেন? যদি জানবার চান, আর মাও যদি বাঁচা থাকে, মায়ের কাছে যান, আর মাও বলবার পারবে, ওই যখন আমার পেটত ছিল, তখন পেটত নিয়ে আমি গোটা পাড়া ঘুরেছি। ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে, এক জায়গা বেশিক্ষণ বসে থাকবার পারে না। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায়, খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমা এমন ভাবে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি খাদিজা আশ্চর্য হয়ে গেছি। যার কারণে আমি বলতেছি, আল্লাহ ফাতেমাকে যেন 2 নম্বরে জান্নাতে ঘোষণা করে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে যে, হুজুর,
তাহলে তো ফাতেমা আমার উপরে গেল। আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা যদি হয় জান্নাতি নারীদের নেত্রী, তাহলে আমার খবর কি? রাসূল বললেন আপনি জান্নাতি আর ফাতেমা আপনার নেত্রী। খাদিজা বলতেছে মা হবে জান্নাতি আর মেয়ে হবে নেত্রী, এটা কেমন শোনাই? আল্লাহ নবী বলেন খাদিজা আপনি কি বুঝতে পারছেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে হুজুর সর্বপ্রথম আমি আপনাকে নবী বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ কোন না কেন? সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তিনি হচ্ছেন নবীর বউ খাদিজা। আপনার কি মনে করতেছেন যার তার পাশনে ঘুরবার চান, যার তাক নেতা বুঝবার চান, যার তাক হুজুর কোন? 42 বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে ঠিক মতো হুজুরই হয় না। জানেন আপনারা আমি 3টা কথা বহু মাহফিলে বলেছি। 1 নম্বর কথা হলো যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এজন্য বড় বড় ডাক্তারের বউ কিন্তু সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে। আর সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছে তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন নবীর বিবি। এই জন্য আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধভাবে যাকে তাকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। তিনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহকে দান করেছি, এরপরও আল্লাহ আমারে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। কোন আমলের কারণে? আপনি যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, কিন্তু আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলতেছেন খাদিজা 1 নম্বরে আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। এবার আপনাকে 2 নম্বর প্রশ্ন করি, ও খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? আপনি কয় ফুট লম্বা? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? এটা কি দুনিয়ার কোন পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 40 বছর বয়স। এই 40 বছরে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার কপালের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন খাদিজা তাহলে আপনার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষকে বলতে পারবে? খাদিজা বলে নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। খাদিজা বলতেছে আমার ফাতেমা যখন জন্ম নিল আমি তখন প্রসব ব্যথা বুঝতে
পারি নাই। ফাতেমা দুনিয়া আসার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার দুইটা হাত তার ইজ্জতের উপরে দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি আমি খাদিজাও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। রাসূল বলে, খাদিজা রে, আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বললেন, কিন্তু আমি একজন নবী হয়ে আপনাকে বলতেছি, ফাতেমা শুধু জন্মগতভাবে পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই। ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার মধ্যে নিজের জীবন পরিচালনা করবে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। আপনারা জানেন, যারা হজ করছে তাদের জিজ্ঞাসা করবেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ হযরত আলী যখন ফাতেমাকে দাফন করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই কবর দিছে, সামনে কয়েকটা পুরাতন কবর। কে ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, যতই খোঁজো আর খুঁজে পাবে না, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজটা করলাম, মা, ইসলাম আপনাদের বহু অধিকার দিয়েছে। আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত পুরুষের চাইতে আমি নারীদের ওয়াজ বেশি করার কারণ হলো, মেয়েরা যদি ভালো হয় আমাদের ছেলেগুলো ভালো হতে বাধ্য হয়ে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আজকে মেয়েরা পর্দার মধ্যে ঢুকে যায়, দেখবেন ছেলেরা বেড়া ঘুরে ঘুরে কবি লাভ নাই, লাভ নাই, একটাও বাড়ায় না। এই যে এরা পাগলের মতন খালি উত্তরপাড়া দক্ষিণ পাড়া ঘুরতেছে, কারণ কি? উত্তরপাড়াতে একটা যে আছে, ওই মাল মাঝে মধ্যে চোখ মারে, ওই এক মালের জন্য 10টা যুবক পাগলায় ঘুরতেছে। তাই আমার মাদের বলি, মা, আজকের ওয়াজে আপনাদের কথা বেশি বলা হয়েছে, আপনারা পর্দার মধ্যে থাকবেন, আমাদের যুবকগুলো ভালো হবে, আমাদের কিশোরগুলো ভালো হবে। এই যে বাচ্চারা দেখেন কুয়াশার মধ্যে খালি ঘুরতেছে। আসলে আজকে কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা, আপনি বুঝতে পারতেছেন। আমাকে 9টার দিকে তুলে দেওয়া হয়েছে, নিয়ে তার ভাষণ দিতে 10-15 মিনিট চলে গেছে। এখন রাত বাজতেছে 11:30। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। ছেলে মেয়েদের পরীক্ষা আছে, তারা যেন সুন্দর পরীক্ষা দেয়। আজকের এই মাহফিলে সবার জন্য দোয়া করা হবে। সকলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলাদের মধ্য থেকে মাশাআল্লাহ 4200 টাকা আমার মায়েরা দান করেছে। যারা যে নিয়তে দান করেছে, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা মারা গেছে আমার ভাইজান, বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 40 দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর এক মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ মহিলাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি হুজুর তো চলে গেছে, সভাপতি জি, ও সবার জন্য ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে। কে সাহেব দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ তাআলা, ওয়াজের শুরু থেকে পর্যন্ত যে হারে কুয়াশা পড়তেছে, এরপরও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবী কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম
সালাম দুখনি মা যাদের কবরে গেছে। ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু আছে যাদের মা নাই তারাই বুঝতেছে। দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ মসজিদের ওসিলায় সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ অনেক অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি নিজেও অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলে আমিন আমিন করে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমরা দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, যারা সহসভাপতি হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা আমার লালু ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান মেহমান দয়কে আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। খাস করে যে 40 জন যুবক কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, ওরা আবার 60,000 টাকা দান করেছে। তাদের মধ্যে একজন দুনিয়া ছেড়ে কবরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। আর যারা জীবিত আছে তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনে চাবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের প্রতি রহম করো। পৃথিবীর যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ তুমি হেফাজত করো। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা সবাই